ব্যথাটায় খুব কষ্ট হচ্ছে বন্ধুরা। কোমরের পিছনে ব্যথাটা আটকে গেছে। আজকে সারাদিন খুব কষ্ট করে কাজ করেছি। মেয়ে বিকাল থেকে বলছিল যে মা ডাক্তারের কাছে চলো, ডাক্তারের কাছে চলো। আমি বললাম যে একটু কড়া গ্যাসের ওষুধ নিয়ে আয়, গ্যাসের ওষুধ খেলে হয়তো কমে যাবে। কিন্তু প্রায় 2 ঘন্টার উপরে হয়েছে। অনেক কড়া একটা, কি নামটা বলতে পারছি না এই মুহূর্তে, আমার মনে নেই। গ্যাসের ওষুধ এনেছে, দিয়েছে, গ্যাসের ওষুধ খেয়েছি, কিন্তু কোনোভাবেই আমার ব্যথা কমছে না এখন অবধি না। এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে। শুয়ে আছি, খাইনি এখনো কিছু। আজকে আজকে যদি ব্যথাটা না কমে, কারণ গতকাল থেকে আমার এই ব্যথাটা শুরু হয়েছে এই কোমরের, মানে বাঁ দিকে, লেফট পিছন দিকে ব্যথাটা। জানি না এটা কিডনির ব্যথা কিনা, কারণ আমার কিডনিতে কিন্তু একটা সিস্ট আছে, মানে ছিল, আমি সেটাই জানি, স্টোন না কিন্তু সিস্ট। তো সেটার ব্যথাই হচ্ছে কিনা বলতে পারবো না। দেখি রাত্রিটুকু যদি না কমে, কালকে তবে ডাক্তার দেখাতেই হবে। এখন জানি না কোথায়, কোন ডাক্তার দেখাবো, দেখছি বন্ধুরা। এখনো খাইনি আমি। আজকে শুক্রবার, যদি শরীরটা ঠিক থাকে কালকে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করব। মা খেয়ে দিয়ে অনেকক্ষণ হয়েছে, 8টার মধ্যে, 8টার থেকে একটু বেশি হবে। আমি ব্যথার জন্য খেয়াল করতে পারিনি। মা ভাত খেয়ে শুয়ে পড়েছে। মেয়ে এতক্ষণ আমার কাছেই ছিল, এখন রান্নাঘরে গেছে কিছু খাওয়ারের ব্যবস্থা করতে। দেখা যাক বন্ধুরা কি হয়, ব্যথাটা কমে কিনা। কারণ একদম নড়াচড়া করতে পারছি না, হাঁটতে গেলে খচ খচ করে ওই জায়গাটার মধ্যে ব্যথা লাগছে, খুব কষ্ট হচ্ছে। আর সবচেয়ে কি, বেশ বেশ কয়েক মাস ধরে আমার এটা হয়। ইউরিন পাস যে হয়, ইউরিনটা আমি মানে করার পরেও মনে হয় যেন আরও হবে আরও হবে। তো আমি ইউরিন ইনফেকশানে না নিজে নিজে ডাক্তারি করেই অনেক ওষুধ মানে খেয়েছি, কিন্তু আমার যা মনে হয় যেন ইউরিনটা কমপ্লিট হয় না, মানে আবারও হবে আবারও হবে, এই ভাবটা সবসময় রয়েই গেছিলো। তো এই কথা বলতে বলতে আপনাদের সাথে মনে হচ্ছে যে এটা তাহলে কোনো আমার কিডনির সমস্যা না তো। দেখা যাক বন্ধুরা আজকে রাতটা কি হয়, কালকে দেখি। না কমলে সকালের দিকে তো আমাদের এখানে ডাক্তার পাওয়া যায় না। বিকালে যদি ডাক্তার পাওয়া যায় তাহলে কালকে বিকালে ডাক্তার দেখাবো, এটাই ভেবেছি আর কি। দেখা যাক। আর এই যে ঠোঁট ফেটে চৌচির, তো মেয়ে আবার নিজেও লিপ গ্লস পরলো, আমাকেও আবার লিপ গ্লস লাগিয়ে দিল। ঠিক আছে বন্ধুরা, অনেক রাত্রি হয়ে গেছে, এখনো খাওয়া দাওয়া কিছু করিনি। আগামীকাল সুস্থ থাকলে আবার দেখা হবে, নিশ্চয়ই আসবো, কারণ ভিডিও তো দেবই, দেখা হবে। বন্ধুরা সারা রাত ঘুমাতে পারিনি, খুব ব্যথায় কষ্ট পেয়েছি। তো সকালবেলায় আমি 6:30টার সময় উঠে তখন বেরিয়েছিলাম যে খোঁজ নেব, কারণ আমি জানতাম এই হসপিটালে লোক সারাক্ষণই থাকে। তো আমি যখন গেলাম, আমাদের 2টো বাড়ি পড়ে, আমি কোনো দিন যাইনি এই হসপিটালে। এগুলো তো সরকারি হসপিটাল, কিন্তু আমি বোধহয় মাকে কোভিডের সময় ভ্যাকসিন দেওয়ার জন্য মাকে নিয়ে গিয়েছিলাম, ব্যাস। এছাড়া আমি কোনো দিন আর যাইনি। তো আমি এখানে শুনতে এসেছিলাম, তো মানে আমি জানতাম যে সকালে কার্ড করে রাখতে হয়, পরে দেখে। তো যাই হোক, একজন ঘুমাচ্ছিলেন, তো উনি উঠে বললেন, আমি জিজ্ঞাসা করলাম খুলবে, আজকে খুলবে? তো বললো হ্যাঁ খুলবে।
সে হয়তো পাহারাদার হবে। তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, ভালো লাগছে না, মানে খুব কষ্ট হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে, মানে আমি বলে বোঝাতেই পারবো না যে কত কষ্ট হচ্ছে। আর এই যে সিস্টারের নাম্বারটা, তো তারপরে ওখান থেকে আমি বাড়ি চলে আসলাম, এসে আবার আমি ঘুমিয়ে পড়েছিলাম, সারা রাত ঘুম হয়নি। তারপরে গেলাম 10:30টার সময় আবারও ওখানে হসপিটালে, বললো যেহেতু 10:30টায় খুলবে, কিন্তু হলো না কাজ, তখনও বন্ধ। তারপরে এই যে আমি ওষুধের দোকানে আসলাম, আমার ব্লাড টেস্ট করলাম, ব্লাড টেস্ট করার পরে বাড়িতে এসছিলাম, এসে চা মুড়ি খেয়ে ব্যথার ওষুধ খেলাম। আর তারপরে মেয়ে আবার আমাকে পরে একটু কফি করে দিল, কফি খেলাম, মানে আমি তো মিষ্টি ছাড়াই কফি খাই। আর আজকে টেস্ট করেছি, সুগারটাও বেশি এসছে। আর রাধে রাধে বন্ধুরা, আজকে হলো কী বার, শনিবার। এদিকে মেয়ে আমাকে কাজ করতে দিচ্ছে না, ওই সব কাজ করছে। আর আমি চাই যদি আমার মানে রিপোর্ট খারাপ আসে তাহলে যেন খুব তাড়াতাড়ি সেটা আমি সুস্থ হয়ে যাই, কারণ মেয়ে বুধবারে চলে যাবে, তার আগেই আমাকে সুস্থ হতে হবে। আর আর যদি ভালো আসে রিপোর্ট তাহলে তো ঠিকই আছে। তো যাই হোক, আমার আগে যে আমি নিজে কথা বলেছি ভিডিওতে, সেগুলো সাউন্ড ভীষণ কম এসছে। আমি পরে শুনলাম, কিন্তু আমার মোবাইলটায় এই অবস্থা, তো এই জন্য সাউন্ড ভীষণ কম এসছে। তো যাই হোক, একটু কষ্ট করে আমার কথাগুলো শুনে নেবেন। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে আমার না ইউরিন করা, আমি যে ইউরিন পাস হয়, যেটায় আমার বারবার মনে হয় যে হবে। আরেকটা যে স্পিড কমে গেছে, দিন দিন না ইউরিনের আমার স্পিড কমে যাচ্ছে, ইউরিনটা যখন পাস হয়। আমি জানি না এটা কেন হচ্ছে, এটা কি ঠিক না কি ঠিক না সেটা আমার জানা নেই, যে ইউরিনের স্পিড কেন কমে যাচ্ছে দিন দিন, মানে করার সময়, ইউরিনটা পাস করার সময়। তো যাই হোক, দেখা যাক রিপোর্ট কী আসে। আর এই যে ছোট ছোট হসপিটালগুলো, যেগুলোতে মানুষ একটু সেবা পাওয়ার জন্য যায়, আজকে যদি আমি ওখানে ইচ্ছেই ছিল আমি হসপিটালেই করে নেব, কারণ একা মানুষ আমি, আর এই ডাক্তারের পেছনে না এত টাকা খরচ করতে আর সত্যি ইচ্ছে করে না। কিন্তু তারা জানেই না যে ডাক্তার আসবে কি না, তো বাধ্য হয়েই আমাকে প্রাইভেটে যেতে হলো। এখন রিপোর্টের উপর ডিপেন্ড করবে। আপনারা একটু প্রে করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, কারণ আমি সুস্থ না হলে আমার মাকে কেউ দেখার নেই। আমার ট্রিটমেন্ট না হয় আমার মেয়ে চলে যাবে ওখান থেকে, টাকা পাঠাবে, করব, কিন্তু ঘরের কাজই বা কে করবে, আর মাকেই বা কে দেখবে। বন্ধুরা, এখন অনেকটাই বেলা হয়ে গেছে, আমি কিন্তু আজকে কোনো কাজ করতে পারিনি। সকালবেলা 6:30টার সময় কোনো রকমে উঠে আমি হসপিটালে গিয়েছিলাম, কিন্তু বন্ধ ছিল, বলল 10:30 11টার সময় যেতে। আবার আমি 10:30টার সময় গেলাম, মানে সরকারি আমাদের যে এখানে পাশেই আছে মিউনিসিপ্যালিটির আন্ডারে যে হসপিটালগুলো, সেখানে গেলাম, তো তখনও বন্ধ। তো যেই নাম্বারটা দেওয়া ছিল সেখানে ফোন করলাম, কোনো একজন নার্সের নাম্বার, তো উনি বললেন যে এত তাড়াতাড়ি এসছেন কেন, মানে একদম মুখ ঝাঁঝিয়ে। তা আমি বললাম দেখুন আমি হসপিটালের সামনেই দাঁড়িয়ে, নিচেই দাঁড়িয়ে আছি, কখন খুলবে? বললো 11টা 11:30টায় আসুন। তবুও বলতে পারছি না ডাক্তার আসবে কি না, খুলবে কিন্তু ডাক্তার আসবে কি না বলতে পারছি না। তো আর আমি ওখান থেকে বললাম ঠিক আছে বলে, আমি ভাবলাম যে তাহলে এবার যেই দোকান থেকে আমি ওষুধ খাই পাড়ায়, সেই দোকানে যাই, কারণ ওখানেই আমি ডাক্তার দেখাই। তখন অসম্ভব ব্যথা, আমি ব্যথায় একদম মানে
থাকতে পারছি না। অনেক কষ্টে আমি সেখানে গেলাম, তো গিয়ে বললাম এখন কি কোনো ডাক্তার আছে? বললো না বৌদি, রাত্রি 9টায়। আমি বললাম আমার এরকম পেন হচ্ছে, গ্যাসের ওষুধ খেয়েও কিন্তু পেন কমেনি। তো বলল যে এটা তোমার মাসেল পেন। আমি দেখালাম ব্যথাটা, বললো এটা তোমার মাসেল পেন, একটা ওষুধ দিচ্ছি, ওষুধটা 2টো খাও, কমে যাবে। আর আমি বললাম যে যদি কিডনির পেন হয়ে থাকে, তো বললো যদি না কমে তাহলে ক্রিয়েটিনিনটা টেস্ট করব। তাই বললাম কোথায়, এখানেই হবে? বললো হ্যাঁ, এখান থেকেই আমরা টেস্ট করব। তারপরে কিছুক্ষণ চিন্তা করে ভাবলাম তাহলে মনের আশঙ্কাও দূর হবে, ক্রিয়েটিনিনটা টেস্ট করেই নিই, আর ওইখানে যা মানে তার সাথে যা আছে সেটা একবারে টেস্ট করে নিই। তো আমি ব্লাড দিয়ে এসেছি, ওরা নিউটিয়াতে পাঠিয়েছে। আমি বলেছিলাম নিউটিয়াতে দেওয়ার দরকার নেই, অনেকগুলো টাকা নিউটিয়াতে নেয়, তো অন্য কোনো জায়গায় দিতে, কিন্তু আমার কাছে মেসেজ আসলো যে ওরা ব্লাডটা নিউটিয়ায় পাঠিয়েছে। তো যাই হোক, আর রাত্রি 8টায় রিপোর্ট দেবে। যদি রিপোর্ট ভালো থাকে, যদি এটা গ্যাসের ব্যথা আর মাসেলের ব্যথা হয়ে থাকে, তাহলে আর আমি ডাক্তার দেখাবো না। আর 9টায় ডাক্তার আসবেন, ডাক্তার দেখবেন 9টার সময়। আর যদি দেখি যে রিপোর্ট খারাপ এসছে, তাহলে তো ডাক্তার দেখাতেই হবে। তারপরে আমি ব্লাডটাও টেস্ট করলাম ফাস্টিং, তো সুগারটা বেশি আসছে। এর আগে সুগার একদম হঠাৎ করে রাস্তায় অসুস্থ হয়ে গেছিলাম, সুগার একদম লো হয়ে গেছিলো। আজকে ফাস্টিং 133 এসছে, একটু বেশি এসছে ফাস্টিংটা। তো যাই হোক, আমি তারপরে তো বাড়িতে আসলাম, এসে কিছু তো খেতে হবে। গ্যাসের ওষুধও খেলাম, চা খেলাম, মুড়ি খেলাম, খেয়ে কিন্তু এখন যখন ভয়েস দিচ্ছি প্রায় ঘন্টা 2-এর বেশি হয়ে গেছে। এখন কটা বাজে, এই যে, তো কিন্তু আমার কিন্তু ব্যথাটা কমেছে, কিন্তু হালকা কমেছে। জানি না, প্রচুর গ্যাসও হয়ে আছে, বুঝতে পারছি না। তো দেখা যাক, এতক্ষণ হয়ে গেল, এত কড়া ব্যথার ওষুধ দিয়েছে যে সেটা আমি ভেবেছিলাম সম্পূর্ণই কমে যাবে। কমেছে, কমেনি তা না, কিন্তু আমার মনে হচ্ছে এটা ব্যথার ওষুধ খাওয়ারই অ্যাকশান হচ্ছে। তো যাই হোক, মেয়ে তো সব কাজ করছে আজকে, তার মধ্যে বোধহয় খুব সম্ভব অমাবস্যাও। তো রাত্রে রিপোর্ট নেওয়ার পরে আমি বুঝতে পারবো যে আমি সুস্থ আছি না অসুস্থ আছি। বর্তমানে তো অসুস্থই, খুবই অসুস্থ। যদি বললাম তো, যদি দেখি যে রিপোর্ট ঠিক আছে, তাহলে ডাক্তার দেখাবো না। আমি যেইভাবে আমার আসন, ব্যায়াম, হাঁটা, ডায়েট যেটা মেনটেন করি, সেটাই তাহলে করব, কারণ সেটা আমার করা হচ্ছে না। বাড়িতে সবাই আসলে সেটা করা হয়েও ওঠে না, ভোরবেলায় উঠতে পারি না, ভোরবেলায় না উঠলে সেগুলো পরপর হয়ে ওঠে না, বেলা করে উঠছি, তো সে যার জন্য পরপর হয়ে উঠছে না কাজগুলো করা। তো খাওয়া দাওয়ারও ভীষণভাবে অনিয়ম হচ্ছে, ওজনও বেড়েছে 2 কেজি, মেপেছি, দেখলাম 2 কেজি ওজন, 2 কেজি না, মানে তার একটু কম, কিন্তু আমার কাছে এটা অনেক বেশি ওজন মনে হয় বেড়ে গেছে। তো সেইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখা যাক, রিপোর্ট আসার পরে কালকে আপনাদেরকে জানাতে পারবো, কালকের ভিডিওতে, যে রিপোর্ট ভালো না খারাপ আসলো। তো আপনারা সবাই একটু প্রে করবেন যাতে আমার রিপোর্টটা ভালোই আসে। আর বন্ধুরা, আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করছেন, লাইক করছেন, ভীষণ ভালো লাগছে। আর সবার মঙ্গল কামনা করি। বলাই হয়নি যে আজকের দিনটা, গতকাল রাত্রে ভিডিও করেছিলাম, আজকে সকালে একটু করেছি, কিন্তু আর আমার বলাই হয়নি যে রাধে রাধে। সবাই ভালো থাকবেন। ভিডিওটা মনে হয় আর বড় করতে পারবো না, কারণ আমি খুব একটু টেনশনেই আছি যে রিপোর্টটা কি আসবে সেটা নিয়ে। আর ঠিক আছে, তাহলে এখনকার মতো রাখছি, সবাই ভালো থাকবে।